আজকে যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা আশা করছি শিক্ষার্থীরাই তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে বেছে নেবে এবং এর মাধ্যমেই তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবে। এবং এক্ষেত্রে যত ষড়যন্ত্র করছে, যারা সুপ্ত অবস্থা করছে, যারা গুপ্ত অবস্থা করছে, অথবা হচ্ছে সামনে থেকে পিছন থেকে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর নির্বাচন 9 সেপ্টেম্বরে হবে এবং এক্ষেত্রে আমরা আশা রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যারা প্রার্থী আছে তাদের যে লিডারশিপ ক্যাপাসিটি, তাদের যে কম্পিটেন্সি, তাদের যে অনেস্টি, সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং সেই আলোকে আমরা স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের রেসপন্স দেখতে পাচ্ছি। আচ্ছা, রাকিব ভাইকে আমি খুব শ্রদ্ধা করি, উনি আমার বড় ভাই। উনি তো প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন শিবিরের উপর দায় দিয়ে দাও। তো যখন শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার কথা বলে তখন তো আর কিছুই মানে দায় ছাড়া থাকে না। তো এই সমস্ত দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসা দরকার। ছাত্রদল অনেক বড় একটা সংগঠন, মজলুম সংগঠন, আমরা একসাথে লড়াই করেছি। সুতরাং এই ধরনের যে ফেসিবাদী কায়দায় যেটা হাসিনা ছাত্রলীগ যেভাবে চালিয়ে দিত শিবিরের নামে, একইভাবে যদি তারা জুলাই বিপ্লব পরবর্তী ভাবে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করে, আলটিমেটলি এটা ছাত্র দলেরই ক্ষতি করছে এবং ছাত্র দলের মাধ্যমে হাস্যরসাত্মক হয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করবো তাদেরকে, আমার কাছে মনে হচ্ছে তাদের কোনো এজেন্ডা নাই। রাজনৈতিক যদি এজেন্ডা না থাকে তাহলে তো আলটিমেটলি এই ধরনের দায় দিয়ে তারা রাজনীতি করবে। তো ছাত্র দলের যে রাজনৈতিক এজেন্ডা, শহীদ জিয়ার যে হচ্ছে অবদান, বেগম জিয়ার যে অবদান এবং তারেক জিয়ার যে অবদান, এই অবদান এবং বাংলাদেশের যে হচ্ছে দীর্ঘদিনের স্ট্রাগল, আমাদের এগুলো নিয়ে তাদের এজেন্ডা থাকতে পারে। এবং এই আলাপগুলো যদি হয় শিক্ষার্থী বান্ধব, আর কি কাজ হতে পারে, শিক্ষার্থীরা কি চাইতেছে, সে আলোকে যদি রাজনীতি বিনির্মাণ করা যায় তাহলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে ছাত্রদলকে গ্রহণ করবে এবং রাকিব ভাইরাও বলার জন্য অনেক কিছু পাবে। এর বাইরে এভাবে দায় দিয়ে দেওয়া যদি রাজনীতি করে, আলটিমেটলি এটা ওনাদের জন্য ক্ষতি করছে। আর আমরা ইতিমধ্যে দেখিয়েছি মানে তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, সাইবার বুলিং করছে, স্লাট শেমিং করছে। তো আমরা বলছি এরকম যারাই করছে তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। অপরাধী, তার পরিচয় হচ্ছে সে অপরাধী। সুতরাং আমরা অপরাধীকে ফোকাস না করে এইভাবে যদি দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি তাহলে অপরাধী দায় মুক্তি পাওয়া যায়।